নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, দেখতে থাকুন আমি কি করছি। এই যে দেখুন বন্ধুরা, আমার উঠোন বাগানে আপনাদের সাথে আমি এই বেগুন চারাটা যখন লাগিয়েছিলাম তখন আপনাদের সাথে লাগানোটা শেয়ার করেছিলাম। তো এখন কিন্তু আমার এই বেগুন গাছটা অনেক বড় হয়ে গেছে, আর কেমন বেগুন ধরেছে আর কত পরিমাণ ফুল এসেছে সমস্ত কিছু শেয়ার করব। আর বেগুনগুলো আমি আপনাদের কাছেই তুলে দেখাবো, দেখতে থাকুন, আসুন। প্রথমে আমি এই বেগুনগুলো হারভেস্টিং করে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু কোনোদিন জানতামই না যে টবে বেগুন হয়। তো আজকে আমি টবেই কিন্তু বেগুনটা ধরাতে পেরেছি, এই জন্য আমি ভীষণ খুশি। তাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করলাম কাটা বেগুন। এই যে দেখুন, কাটা লেগে যাচ্ছে, একটা ধরেছে আর একটা ধরেছে, এটাও তুলে নিচ্ছি। আহ, কি কাটা! সরি গো, দুটো আমার জালি নষ্ট করে ফেললাম। আমি তুলতে জানি না, কেটে ফেললাম। যে দুটো জালি এসেছিল, এ দেখুন একটা জালি, এদেরকে মেরে ফেললাম। সত্যি খুব কষ্ট লাগছে গায়ে, ভেঙে ফেলেছি, আর এটা হবে না। আর এই সাইডেও দেখুন কত জালি এসেছে। এখানে একটা জালি এসেছে, এখানে এসেছে, এখানে এসেছে। তো এই যে নিজে লাগিয়ে বেগুন পাচ্ছি, সত্যি এটার আনন্দ অনেক বেশি। আগে কিন্তু আমি জানতামই না যে গাছ লাগিয়ে তাতে ফলন পেয়ে যে এত আনন্দ পাওয়া যায়। আগে এই বেগুন গাছ কিন্তু আমার শ্বশুরমশাই লাগাতেন, আর কখন কি ওষুধ দিতে হয়, কি পোকামাকড় লাগলে কি খাবার লাগে, কি ওষুধ লাগে, এইগুলো সব কিন্তু উনি জানতেন। তো তখন কিন্তু আমি ধারে কাছেই যেতাম না, পেয়ে যেতাম অনায়াসে। তো তাই হয়তো আমার শ্বশুরমশাইকে অনুকরণ করেই হয়তো উনি ভালোবাসতেন। তো এই ভালোবাসাটা হয়তো অজান্তে আমারও চলে এসেছে। আমারও খুব ভালো লাগছে এখন বেগুন চারা, বিভিন্ন রকমের গাছ লাগাতে। উনিও কিন্তু অনেকটা সময় গাছের পেছনেই থাকতেন, গাছ লাগাতেন, বিভিন্ন রকমের শাকসবজি গাছ সমস্ত কিছু লাগাতেন, আর ওটাতে আনন্দ পেতেন। তো আমি তখন ভাবতাম যে ওই গাছ লাগাই কি আনন্দ পাওয়া যায়, কিন্তু এখন বুঝতে পারছি এই যে নিজের হাতে ফলন পাওয়া, সত্যি হয়তো এটার মূল্য অনেক কম। বাজারে দেখবেন এই বেগুন হয়তো 2 টাকা 3 টাকাতেই পেয়ে যাবেন, কিন্তু এই যে নিজের হাতে তৈরি করে এই যে পাচ্ছি, সে তাতে কিন্তু পয়সার থেকে যে আনন্দটা দেখবেন কেনা যায় না। সব কেনা যায়, খুশি আনন্দ এগুলো কি কেনা যায়? তো ওই জন্য আপনাদেরও বলছি, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জায়গা থাকে, মনের ইচ্ছে থাকে, টাইম থাকে, তাহলে অবশ্যই এভাবে গাছ লাগাবেন। আর লাগিয়ে মনের আনন্দটা বাড়াবেন। দেখবেন যে জিনিসটা একটু করতে ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু করবেন। এবারে আমি এই গাছে একটু কীটনাশক দেব, দেখতে থাকুন কি দেব।
এই যে নিম পাতা তুলেছি, এগুলো বেটে আমি গাছে দিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে গাছে দেওয়া যায়। এই যে নিম পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আমি নিম পাতাগুলো বেটে নিচ্ছি। এই নিম পাতা কিন্তু অনেক কাজে লাগে, অনেক উপকারী। নিম পাতা কিন্তু যদি কেউ খেতে পারে তাহলেও কিন্তু অনেক উপকারী। নিম পাতাতে প্রচুর ভিটামিন এ আছে। আমাদের দেখুন একই ব্যাপার, প্রতিটা জীবেরই কিন্তু প্রোটিন ভিটামিন সব খাওয়ার দরকার থাকে। আমরা খাবার খাচ্ছি, খেয়ে পরে সেটাকে আমরা হজম পাকস্থলীতে আমরা পরিপাক করে আমরা পুষ্টিরসটা শোষণ করছি। আর গাছ কি করছে? গাছ মাটির থেকেই পুষ্টিরস শোষণ করে, তারা খাবার শোষণ করছে আর বানাচ্ছে পাতাতে, আর নিজেরা খাচ্ছে। আমার বাটা হয়ে গেল। এবারে আমি এটা ওই বেগুন গাছে দিয়ে দেব। এইদিকে দাও। এই যে আমি এটাতে দিয়ে দিলাম, দিয়ে আমি গাছে, আমার কাছে ওই ঝাঁঝরা এটা নেই, ওই জন্য হাত দিয়েই দিতেছি। দেখুন, গাছ লাগাবেন, গাছকে কিন্তু পরিচর্যা করতেই হবে। পরিচর্যা না করলে কিন্তু ফলন পাবেন না। তো আমি এভাবে করছি, আর এইভাবে এই যে দেখুন আমি বেগুন দুটো পেয়েছি, তো এতে আমি ভীষণ খুশি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই রাখছি। টাটা।